জীববিজ্ঞান দ্বিতীয় পত্র প্রাণী পরিচিতি। হাইড্রা দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক প্রাণী, অর্থাৎ ভ্রূণাবস্থায় এদের দেহপ্রাচীরের কোষগুলো এক্টোডার্ম ও এন্ডোডার্ম নামক দুটি নির্দিষ্ট স্তরে বিন্যস্ত থাকে। পূর্ণাঙ্গ প্রাণীতে স্তর দুটি যথাক্রমে এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিস পরিবর্তিত হয়। নেরিয়া পর্বের প্রাণী যেমন হাইড্রা এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের মধ্যস্থলে অবস্থিত জেলির মতো আঠালো স্বচ্ছ স্থিতিস্থাপক স্তরকে মেসোগ্লিয়া বা মেসোল্যামিলা বলে। হাইড্রার দেহের অগ্রপ্রান্তে ওরাল অংশে অবস্থিত মোচাকৃতির অংশটিকে হাইপোস্টোম বলে। এর কেন্দ্রভাগে মুখছিদ্র বিদ্যমান। হাইড্রার হাইপোস্টোমকে ঘিরে 6 থেকে 10টি সরু, লম্বা, ফাঁপা, সংকোচনশীল কোষিকা থাকে যা শিকার, ধরন ও চলনে সাহায্য করে। হাইড্রা দেহের কেন্দ্রস্থলে অবস্থিত লম্বা আকার একটি গহ্বরের নাম সিলেন্টেরন। এতে খাদ্য বহিঃকোষীয় পরিপাক এবং খাদ্যসার শ্বসন ও রেচন পদার্থ পরিবাহিত হয় বলে একে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলে। সিলেন্টেরন অনেক সময় ব্লাইন্ড গাট বা ব্লাইন্ড স্যাক বলা হয়, কারণ দেহের উপরিভাগে অবস্থিত একমাত্র মুখছিদ্র দিয়ে খাদ্য বর্জ্য পরিত্যাগ হয়। এপিডার্মিসের পেশি আবরণী কোষ এবং গ্যাস্ট্রোডার্মিসের পুষ্টি পেশি কোষ অন্তর্বর্তী ফাঁকা স্থানে গোলাকার, ডিম্বাকার বা ত্রিকোণাকার যে সকল কোষ গহ্বরে অবস্থান করে তাদের ইন্টারস্টিশিয়াল কোষ বলে। প্রয়োজনে এরা যে কোনো ধরনের কোষে পরিণত হতে পারে। নেরিয়া পর্বের সকল প্রাণী এপিডার্মিসের পেশি আবরণী কোষসমূহের অন্তর্বর্তী অথবা কোষের অভ্যন্তরে যেসব কোষ শোষিত হয় তাদের নিডোসাইট বা নেমাটোসাইট বলে। হাইড্রার কোষিতে এদের সংখ্যা সর্বাধিক এবং পাদচাকতিতে অনুপস্থিত। খাদ্যধারা, আত্মরক্ষা, চলন ইত্যাদি কাজে নিডোসাইট ব্যবহৃত হয়। নিডোসাইটের স্ফীত মধ্যাংশ তরল পদার্থে পূর্ণ ও পেঁচানো সূত্রক সম্বলিত ক্ষুদ্র থলির নাম নেমাটোসিস্ট। নেমাটোসিস্টের ভেতরে তরল পদার্থ হিপনোটক্সিন বলে। এটি বিষাক্ত ও আমিষ ও ফেলন সমন্বয়ে গঠিত। হাইড্রার এই পরিপাক 2 পর্যায়ে সম্পন্ন হয়। কোষের বাইরে সিলেন্টেরনের মধ্যে খাদ্যবস্তুর পরিপাকের বহিঃকোষীয় পরিপাক এবং ক্ষণপথযুক্ত কোষের অভ্যন্তরে খাদ্য গহ্বরের মধ্যে খাদ্যবস্তুর পরিপাককে অন্তঃকোষীয় পরিপাক বলে। হাইড্রার বিভিন্ন ধরনের চলনের মধ্যে লুপিং, সামারসল্টিং, গ্লাইডিং উল্লেখযোগ্য। সামারসল্টিং প্রক্রিয়ায় এর দ্রুত চলন করে। হাইড্রাতে অযৌন ও যৌন উভয় প্রকার জনন ঘটে। অযৌন জননে মুকুলোদ্গম প্রক্রিয়াটি হাইড্রার স্বাভাবিক জনন প্রক্রিয়া। কিছু সংখ্যক হাইড্রা উভয় লিঙ্গ হওয়া সত্ত্বেও নিষেক ঘটাতে পারে না, কারণ এদের শুক্রাশয় ডিম্বাশয় একই সাথে পরিপক্কতা লাভ করে না। হাইড্রা নীরের গ্যাস্ট্রুলাটি সিলিয়াযুক্ত বা মুক্তজীবী নয়, এটি মৃতদেহের সঙ্গে যুক্ত থাকে। এই ধরনের গ্যাস্ট্রুলাকে স্টেরিওগ্যাস্ট্রুলা বলে, অর্থাৎ হাইড্রার গ্যাস্ট্রুলাটি মুক্তজীবী নয় বলে এটিকে স্টেরিওগ্যাস্ট্রুলা বলে। হাইড্রার স্বাভাবিক মৃত্যু নেই, কারণ হাইড্রার দেহের কোনো অংশ নষ্ট হলে এদের দেহপ্রাচীর অবস্থিত ইন্টারস্টিশিয়াল কোষগুলো রূপান্তরিত হয়ে ওই অবশিষ্ট পুনরুদ্ধার করতে পারে। 1740 সালে ট্র্যাম্বলে সর্বপ্রথম হাইড্রার পুনরুৎপত্তির কথা উল্লেখ করেন। তিনিই হাইড্রা আবিষ্কারক। দুটি ভিন্ন প্রজাতির জীবের মধ্যে যখন এমন একটি সম্পর্ক স্থাপিত হয় যে তাদের ঘনিষ্ঠভাবে সহাবস্থানের ফলে একে অন্যের কাছ থেকে উপকৃত হয়, তখন এ ধরনের সম্পর্কে মিথজীবিতা বলে। জীব দুটি ধরনের মিথজীবিতা বা সিমবায়ন্ট বলা হয়। ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা নামক সবুজ হাইড্রা ও জুকলেরা নামক এক কোষী শৈবাল মিথজীবিতার প্রকৃত উদাহরণ। হাইড্রাতে সমবন্টন দেখা যায়। দেহের বিভিন্ন কোষ বা অঙ্গ নির্দিষ্ট সমবন্টন দ্বারা হাইড্রার দেহের সামগ্রিক কাজ সম্পন্ন করে। বহু নির্বাচনী প্রশ্ন। হাইড্রার ক্ষেত্রে প্রতিসাম্য পরিলক্ষিত হয়। ওরীয় প্রতিসাম্য। জননাঙ্গ সৃষ্টি হয় হেমন্ত ও শীত ঋতুতে। মুখছিদ্রের চারদিকে পলচাকতি কোন ধরনের কোষের আধিক্য দেখা যায়? গ্রন্থি কোষ। লম্বা দূরত্ব অতিক্রমের জন্য হাইড্রা কোন ধরনের চলন ব্যবহার করে? লুপিং চলন। অন্ততকীয় কোন কোষের পরিপাকের জন্য এনজাইম ক্ষরণ করে? গ্রন্থি কোষ। কোন ক্ষেত্রে হাইড্রার উল্টোভাবে ধীর গতিতে চলন সম্পন্ন করে? হাঁটা। হাইড্রাটে নেমাটোসিস্টের ব্যাটারি কোথায় থাকে? কোষিকার বহিঃপ্রাচীরে। নিডোসাইট কোষের ক্ষেত্রে যে উক্তিগুলো স্বতঃসিদ্ধ আত্মরক্ষা ব্যবহৃত হয়, খাদ্য গ্রহণে সহায়তা করে, চলন কার্যে ভূমিকা রাখে। হাইড্রার পরিপাকের ক্ষেত্রে এনজাইমের ভূমিকা, এটি হলো 9 খ, অর্থাৎ ট্রিপসিন আমিষকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে, লাইপেজ স্নেহ পদার্থকে ফ্যাটি অ্যাসিড গ্লিসারলে পরিণত করে।
10. স্টেরিওলিন গ্লুটিনেন্টের কাজ, এটি হলো গ, চলন ঘটানো এবং শিকারকে আটকে ধরে রাখা। স্পারমাটোজেনেসিসের ক্ষেত্রে প্রযোজ্য 11 খ, অর্থাৎ স্পারমাটোসাইট থেকে 4টি হ্যাপ্লয়েড স্পারমাটিড উৎপন্ন হয় এবং স্ফীত মস্তক, সংকীর্ণ মধ্যখণ্ড ও লম্বা বিচলনক্ষম লেজ দিয়ে শুক্রাণু গঠিত। ভ্রূণীয় ডার্মিসের বৈশিষ্ট্য হলো 12 ঘ, অর্থাৎ ভ্রূণীয় এক্টোডার্ম থেকে সৃষ্টি হয়, আত্মরক্ষার কাজে ব্যবহৃত হয়, পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে। উদ্দীপকের কোন কোষটি অন্তঃকোষীয় পরিপাকে অংশ নেয়? এটি হলো খ, অর্থাৎ ক্ষণপদীয় কোষ। পুষ্টি কোষের কাজ হলো, এটি হলো গ, খাদ্য পরিপাকে ভূমিকা রাখে, মুখছিদ্র পানি প্রবেশ করতে সহায়তা করে। এই অধ্যায়ে প্রধান শব্দভিত্তিক সারসংক্ষেপ, রিক্যাপিচুলেশন। ঘাসফড়িংয়ের কিছু প্রকৃতি দলবদ্ধভাবে বাস করে, পরিযায়ী স্বভাবের এবং যারা দীর্ঘ পথ অতিক্রম পাড়ি দিয়ে ঝাঁকে ঝাঁকে উড়ে ফসলে ব্যাপক ক্ষতি সাধন করে তাদের পতঙ্গপাল বা লোকাস্ট বলে। ঘাসফড়িংয়ের দেহ কাইটিন নির্মিত কিউটিকল দিয়ে আবৃত। কিউটিকল বহিঃকঙ্কালের কাজ করে। ঘাসফড়িংয়ের প্রত্যেক দেহখণ্ড একটি কিউটিকলের পাতের মতো। এদের স্ক্লেরাইট বলে। স্ক্লেরাইটের পৃষ্ঠ অংশকে টার্গাম ও অঙ্কীয় অংশকে স্টার্নাম এবং পার্শ্বীয় অংশকে প্লিউরন বলে। স্ক্লেরাইটের সংযোগস্থলে সূচার নামে পাতলা নরম ঝিল্লিতে আবৃত। সূচারের উপস্থিতির কারণে দেহখণ্ড ও উপাঙ্গ সহজেই নাড়াচাড়া করতে পারে। ঘাসফড়িংয়ের মস্তক 6টি খণ্ড নিয়ে গঠিত। মস্তকের পৃষ্ঠদেশের ত্রিকোণাকার অঞ্চলটি ভর্টেক্স বলে। ঘাসফড়িংয়ের মুখপাঙ্গ চর্বণ উপযোগী। এটি ল্যাব্রাম, একজোড়া ম্যান্ডিবল, একজোড়া মেক্সিলা এবং একজোড়া ল্যাব্রিয়াম এই হাইপোফেনিক্স নিয়ে মুখপাঙ্গ গঠিত। ঘাসফড়িংয়ের মস্তক দেহ সমস্ত প্রান্তে নিচের দিকে নির্দেশিত অবস্থায় থাকে। পতঙ্গের এ ধরনের মস্তককে হাইপোগনেথাস বলে। ঘাসফড়িংয়ের দেহে 3 জোড়া পদ থাকে। এদের পদ কক্সা, ট্রোকেন্টার, ফিমার, টিবিয়া, টার্সাস দিয়ে গঠিত। টার্সাস 3টি ছোট উপখণ্ডকে বিভক্ত। এগুলোকে টার্সোমিয়ার বলে। প্রথম টার্সোমিয়ারের প্রান্তে 2টি বাঁকানো নখর থাকে। নখর দুটিকে পালভিনাস নামক একটি অ্যাসঞ্জন প্যাড থাকে। অর্থাৎ প্রথম টার্সোমিয়ারের প্রান্তে 2টি বাঁকানো নখর থাকে। ঘাসফড়িংয়ে 2 জোড়া ডানা থাকে। সামনের ডানা দুটি বেশ শক্ত, ছোট, পুরু ও কখনো উঠতে সাহায্য করে না। পেছনের দিকের ডানাগুলি ঢেকে রাখে। পেছনের ডানাগুলি বেশ বড়, চওড়া, পর্দার মতো স্বচ্ছ ও উঠতে সাহায্য করে। ঘাসফড়িংয়ের অন্ননালীর পিছনে উদরের মাঝামাঝি পর্যন্ত স্ফীত থলির মতো অংশটিকে ক্রপ বলে। এটির প্রাচীর পাতলা তবে বেশ পেশিবহুল। খাদ্য জমা রাখা ও আংশিক পরিপাক করা এর কাজ। ঘাসফড়িংয়ের ক্রপের পরবর্তী ত্রিকোণাকার শক্ত পুরু প্রাচীর বিশিষ্ট অংশটি গিজার্ড। এর অন্তঃপ্রাচীর কাইটিন 6টি দাঁতযুক্ত। দাঁতের পেছনে রোমযুক্ত প্যাড বা ব্রিসল এবং প্রসারিত কপারটিকা থাকে। খাদ্য চূর্ণ বিচূর্ণ করা এর প্রধান কাজ। ব্রিসল ছাঁকনির কাজ করে। ঘাসফড়িংয়ের পৌষ্টিকনালীর গিজার্ড ও মেসেঞ্জার সংযোগস্থলে অবস্থিত 6 জোড়া বদ্ধ, সরু, লম্বা, পাচকরস ক্ষরণকারী আঙ্গুলের মতো প্রবদ্ধকে হেপাটিক শিকা বলে। ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্র অনুন্নত ও মুক্ত ধরনের, অর্থাৎ রক্ত নির্দিষ্ট পরিবাহীর মধ্যে প্রবাহিত না হয় পেরিভিসেরাল গহ্বরে বা হিমোসিলের মধ্যে সরাসরি বিভিন্ন টিস্যু কোষে প্রবাহিত হয়। ঘাসফড়িংয়ের রক্ত হচ্ছে বর্ণহীন। রক্ত হিমোসিল নামক দেহগহ্বরে লসিকার সাথে মিশ্রিত অবস্থা থাকে বলে এ রক্তকে হিমোলিম্ফ বলে। হিমোলিম্ফ শ্বসনরঞ্জক থাকে না বলে শ্বসনে তেমন কোনো ভূমিকা রাখতে পারে না। দ্রবীভূত খাদ্য সংগ্রহ, পানি ও খাদ্য সঞ্চয় করা হিমোলিম্ফের কাজ। ঘাসফড়িংয়ের প্রধান সন্ধিপদী প্রাণীর দেহগহ্বরে মেসোডার্ম থেকে উৎপন্ন। পেরিটোনিয়ামে আবৃত থাকে না। এটির রক্তে পূর্ণ এবং সংবহনতন্ত্র অংশ হিসেবে কাজ করে। এ ধরনের রক্তপূর্ণ অপকৃত ডায়াফ্রামকে হিমোসিল বলে। ঘাসফড়িংয়ের হিমোসিল 2টি অনুদৈর্ঘ্য পর্দা বা ডায়াফ্রাম নিয়ে 3টি প্রকোষ্ঠে বিভক্ত থাকে, যাদের সাইনাস বলে, যেমন পেরিকার্ডিয়াল সাইনাস, পেরিভিসেরাল সাইনাস, পেরিনিউরাল সাইনাস। ঘাসফড়িংয়ের হৃদযন্ত্র 7টি প্রকোষ্ঠে বিভক্ত থাকে। প্রতিটি প্রকোষ্ঠের দুপাশে একটি করে ছিদ্র থাকে। ছিদ্র দুটিকে অস্ট্রিয়া বলে। ঘাসফড়িংয়ের শ্বসন কার্য সম্পাদনের জন্য ট্রাকিয়া এবং এর শাখা প্রশাখা পরস্পরের সাথে মিলিত হয়ে যে তন্ত্র সৃষ্টি করে তাকে ট্রাকিয়া তন্ত্র বলে। ঘাসফড়িংয়ের দেহে উভয় পাশে মোট 10 জোড়া শ্বাসরন্ধ্র থাকে। এদের মধ্যে 2 জোড়া বক্ষে এবং 8 জোড়া প্রথম ও 8টি উদরীয় খণ্ডে অবস্থান করে। এই শ্বাসরন্ধ্রগুলোকে স্পাইরাকল বলে। ঘাসফড়িংয়ের ট্রাকিয়ার অভ্যন্তরে গাত্র কাইটিন নির্মিত সর্পিলাকার চক্র দ্বারা সুরক্ষিত। এদের টিনিডিয়া বলে।
ঘাসফড়িংয়ে টিনিডিয়া কিছু শাখা প্রশাখা প্রসারিত হয়ে বড় ও পাতলা প্রাচীর বিশিষ্ট যে থলির মতো অংশ গঠন করে তাকে বায়ুথলি বলে। বায়ুথলি বাতাস জমা রাখে এবং শ্বসনের সময় বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ করে। মালপিজিয়ান নালিকা ঘাসফড়িংয়ের প্রধান রেচনাঙ্গ। মধ্য ও পশ্চাৎ নালীর পৌষ্টিক নালীর সংযোগস্থলে মালপিজিয়ান নালী অবস্থান করে। এদের পীতবর্ণ সূক্ষ্ম সুতার মতো রয়েছে। নালিকার মধ্যে মুক্ত প্রান্ত বদ্ধ, অপর প্রান্ত পৌষ্টিক নালী গহ্বরে উন্মুক্ত। এটি ছাড়াও ফ্যাটি অ্যাসিড রেচনে অংশগ্রহণ করে। খোলক মোচনের সময় কিছু রেচন পদার্থ পরিত্যক্ত হয়। ঘাসফড়িংয়ের মাথায় পৃষ্ঠভাগের উভয় পাশে অবস্থিত বড় বৃন্তহীন বৃক্কাকার উত্তল এবং কালো অংশকে পুঞ্জাক্ষী বলে। প্রত্যেক পুঞ্জাক্ষী প্রায় 2000 সর্বোজাকার ওমাটিডিয়া নিয়ে গঠিত। প্রতিটি ওমাটিরা এক ডজন এক একটি দশনাঙ্গ হিসেবে কাজ করে। দিনের বেলায় উজ্জ্বল বা তীব্র আলোতে ঘাসফড়িংয়ের ওমাটিডিয়ামে মোজাইক প্রতিবিম্ব সৃষ্টি হয় এবং এতে প্রত্যেক ওমাটিডিয়ামে স্বাধীনভাবে কাজ করতে পারে। সাধারণত বিকালে, সন্ধ্যায় অথবা রাতে অথবা অনুজ্জ্বল আলোয় ঘাসফড়িংয়ের ওমাটিডিয়াম স্থূল পরিসর প্রতিবিম্ব সৃষ্টি হয়। এতে একটি ওমাটিডিয়ামের একাধিক দিক থেকে আসা আলোকরশ্মি দিয়ে ওপরের একটিভাবে একাধিক প্রতিবিম্ব পড়ে। ঘাসফড়িং একলিঙ্গ প্রাণী। এদের যৌনাদিরূপতা দেখা যায়, অর্থাৎ বাহ্যিকভাবে স্ত্রী ও পুরুষ শনাক্ত করা যায়। উদরের শেষ প্রান্তে অবস্থিত ওবিপোজিটর দেখে স্ত্রী ঘাসফড়িং শনাক্ত করা যায়। অর্থবডা পূর্বভুক্ত বেশ কিছু প্রাণী, বিশেষত পতঙ্গ শ্রেণীর প্রাণী যেমন ঘাসফড়িং, দৈহিক বৃদ্ধির জন্য বহিঃকঙ্কাল বরাবর যে খোলস পাল্টায় সে প্রক্রিয়াকে একডাইসিস বা মোল্টিং বলে। অর্থাৎ খোলস পাল্টানোকেই বলে একডাইসিস বা মোল্টিং। প্রোথোরাসিক গ্রন্থি নিঃসৃত একডাইসন বা মোচক হরমোনের প্রভাবে ঘাসফড়িংয়ের একডাইসিস বা মোল্টিং সংঘটিত হয়, অর্থাৎ প্রোথোরাসিক গ্রন্থি থেকে। পরপর দুটি মোল্টিংয়ের মধ্যবর্তী দশাকে ইনস্টার বলে। ঘাসফড়িং, আরশোলা প্রভৃতি পতঙ্গের ডিম ফুটে যে শিশু দশা বেরোয় আসে তাকে লিম্ফ বলে। লিম্ফের গঠন খাদ্যরুচি প্রায় পূর্ণাঙ্গ প্রাণীর মতোই হবে, তবে এরা আকারে ছোট, তুলনামূলক মস্তক বড়, অ্যান্টেনা ছোট খাটো এবং জননাঙ্গ অসম্পূর্ণ ও এদের জানা থাকে না। যখন কোনো জীবের ভ্রূণ দশা হতে পূর্ণ দশায় প্রাপ্তি কয়েকটি পর্যায়ক্রমিক পরিবর্তন ধাপের মাধ্যমে ঘটে, তখন এ ধরনের ভ্রূণোত্তর পরিপূর্ণকে রূপান্তর বলে। রূপান্তর প্রধানত দু ধরনের: অসম্পূর্ণ রূপান্তর, সম্পূর্ণ রূপান্তর। যে রূপান্তর কোনো প্রাণী শিশু অবস্থার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন ছাড়াই পূর্ণাঙ্গ অবস্থা প্রাপ্ত হয় তাকে অসম্পূর্ণ রূপান্তর বলে। এক্ষেত্রে শিশু অবস্থার নাম নিম্ফ এবং এর সাথে পূর্ণাঙ্গ প্রাণী যথেষ্ট আঙ্গিক মিল থাকে। ঘাসফড়িংয়ের, আরশোলা প্রভৃতির সঙ্গে এ ধরনের রূপান্তর দেখা যায়। যে রূপান্তরের মধ্যে শিশু অবস্থা সম্পূর্ণ পরিবর্তনের মাধ্যমে পূর্ণাঙ্গ অবস্থা প্রাপ্ত হয় তাকে সম্পূর্ণ রূপান্তর বলে। এক্ষেত্রে শিশুর অবস্থার নাম লার্ভা, তার সাথে পূর্ণ প্রাণীর কোনো আঙ্গিক মিল থাকে না। মশা, মৌমাছি, প্রজাপতি ইত্যাদির সঙ্গে এ ধরনের রূপান্তর দেখা যায়। ডায়াপস হলো ঘাসফড়িংয়ের বিশেষ এক ধরনের অভিযোজন, যার ফলে এর নিম বা শিশু দশাগুলির প্রতিকূল পরিবেশে প্রচণ্ড শীতে খাদ্যাভাবের হাত থেকে রক্ষা পায়। ঘাসফড়িংয়ের প্রাণী প্রতিকূল আবহাওয়া শীতকালে কারণে পরিস্ফুটন বন্ধ থাকে, এই অবস্থাকে ডায়াপস বলে। এরা সম্পূর্ণ শীতকাল ডায়াপস অবস্থায় অতিক্রম করে। হেপাটিক শিখাতে কয় জোড়া লম্বা স্বচ্ছ নালিকা থাকে? 6 জোড়া। অ্যালারি পেশির বৈশিষ্ট্য কোনটি? ত্রিকোণাকার পাখার মতো। মালপিজিয়ান নালিকার দৈর্ঘ্য কত? 25 মিলিমিটার। ওমাটিডিয়ামের কোন অংশের সাহায্যে আলো প্রবেশে সাহায্য করে? ক্রিস্টালাইন কোন কোষ? ভাস ডিফারেন্স কত খণ্ডকে মিলিত হয়? এটি হলো 9ম খণ্ড। খাদ্যবস্তু গ্রাসনালীতে প্রবেশে সহায়তা করে নিচের কোন অংশ? এটি হলো 6 গ, অর্থাৎ গলবিল। ঘাসফড়িংয়ের সমগ্র দেহ একবার রক্ত প্রবাহ সম্পন্ন করতে সময় লাগে, এটি হলো গ, অর্থাৎ 30 থেকে 60 মিনিট। 30 থেকে 60 মিনিট। ঘাসফড়িংয়ের গ্রাসনালী, এটি হলো ঘ। গলবিলের পেছনে অবস্থিত সরু ও সোজা নলাকার পাতলা প্রাচীর বিশিষ্ট। ম্যাক্সিলার কাঁচ 9 ক, অর্থাৎ খাদ্য হরণ প্রতিরোধ করে এবং সংবেদী অংশ হিসেবে কাজ করে। লালার রসে যে সকল এনজাইম থাকে, এটি হলো খ, অর্থাৎ অ্যামাইলেজ এবং সেলুলোজ। মালপিজিয়ান নালিকার ক্ষেত্রে প্রযোজ্য 11 ঘ, অর্থাৎ অসংখ্য সূক্ষ্ম চুলের মতো হলুদ বর্ণের অঙ্গাণু মূলত রেচনাঙ্গ হিসেবে কাজ করে। প্রোটোডিয়ামের ক্ষেত্রে 12 ক, অর্থাৎ পৌষ্টিক নালীর শেষ অংশ এবং ভ্রূণীয় মেসোডার্ম থেকে সৃষ্টি।
উদ্দীপকে বি চিহ্নিত অংশটির নাম কি? এটি হলো খ অর্থাৎ ট্রাকিয়া। উদ্দীপকের এ চিহ্নিত অংশের কাজ, এটি হলো গ অর্থাৎ বাতাস জমা রাখে, শোষণের সময় বায়ুর প্রবাহ নিয়ন্ত্রণ করে। প্রাণী পরিচিতি রুই মাছ। এই অধ্যায়ে প্রধান শব্দভিত্তিক সারসংক্ষেপ। রুই মাছের প্রকৃত আবাসস্থল সুস্বাদু পানির খরস্রোতা নদী বা প্লাবনভূমি। সেখানে এরা ডিম পাড়ে ও প্রজনন সম্পন্ন করে। বদ্ধভূমিতে এদের প্রজনন ঘটে না। রুই মাছ শাকাশী। এরা তরুণ ও পূর্ণাঙ্গ দশায় জলাশয়ের মধ্যস্থলে শৈবাল, ছোট ছোট উদ্ভিদ, পচা আধা পচা উদ্ভিদ কণা খেয়ে থাকে। পোনা অবস্থায় এরা জুওপ্লাঙ্কটন খেতে অভ্যস্ত। সাইপ্রিডিফর্মিস বর্গের অন্তর্ভুক্ত মিঠা পানি যে সকল মাছের আইস থাকে না, তাদের সারা দেহে সাইক্লয়েড দিয়ে তারা আবৃত থাকে। এই দেহ গহ্বর পটকা থাকে, সেসব উদ্ভিদ কর্ব জাতীয় মাছ বলে। অর্থাৎ মাথায় আইস নাই কিন্তু দেহে সাইক্লয়েড আইস বিদ্যমান। কর্ব জাতীয় মাছের মধ্যে যেগুলো আকৃতি বড়, 1.5 কেজির বেশি, দ্রুত বর্ধনশীল, বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ, তাদের মেজর কার্প বলে, যেমন রুই, কাতলা, মৃগেল, কালবাউস। কার্প জাতীয় মাছের মধ্যে যেগুলো পরিণত অবস্থায় ছোট ও বড় ওজন, তাদের মাইনর কার্প বলে, যেমন ঘুনিয়া, বাটা, টাকিনি। রুই মাছের আইস সাইক্লয়েড ধরনের। এটি ত্বকের ডার্মাল স্তর হতে সৃষ্ট এক ধরনের পাতলা গোলাকার অস্থি, পাতলাময় রূপালী বর্ণ গঠন বিশেষ। এটি চুন ও কোলাজেন তন্তু দিয়ে গঠিত। রুই মাছের মস্তকের পেছন থেকে লেজ পর্যন্ত দুপাশে 2টি লম্বা দাগ থাকে, এদের পার্শ্বরেখা বলে। এতে সংবেদী কোষ থাকে এবং পার্শ্বরেখার সাহায্যে পানির কম্প অনুভব করে পানির বিভিন্ন স্তরে এদের আবাসস্থল নিরূপণ করতে পারে। যে ধরনের হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে কখনোই অক্সিজেন প্রবেশ করে না, তাদের শুধু কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে, তখন তাকে ভেনাস হার্ট বলে, যেমন মাছের হৃৎপিণ্ড। এটি ফুলকা যদি 2টি সদৃশ অর্ধাংশ নিয়ে গঠিত হয়, তখন তাকে হেমিব্রাঙ্ক বা পূর্ণাঙ্গ ফুলকা বলে, আর প্রতিটি সদৃশ অর্ধাংশকে বলা হয় হেমিব্রাঙ্ক। রুই মাছের মেরুদণ্ডকে নিচে এবং পশ্রিকনালীর উপরে অবস্থিত সাদা উজ্জ্বল চকচকে প্রাচীর বিশিষ্ট O2 পূর্ণ থলিকে বায়ুথলি বা পটকা বলে। O2 বায়ুথলিতে সামান্য N2 ও CO2 থাকে। বায়ুথলি মাছের হাইড্রোস্ট্যাটিক অঙ্গের কাজ করে, পটকা একটি আনুষঙ্গিক অঙ্গ কাজ করে। রুই মাছের বায়ুথলি যে সকল ক্ষুদ্র অস্থি নিয়ে গঠিত অন্তঃকর্ণের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকে, তাদের ভেবেরিয়ান ওসিকল বলে। অর্থাৎ অন্তঃকর্ণের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকে তাদের ভেবেরিয়ান ওসিকল বলে। এই সংযোগস্থল দ্বারা বায়ুথলির বিদ্যমান গ্যাসের পরিবর্তিত চাপ অন্তঃকর্ণের পেরিলিম্ফে প্রবাহিত হয়। পুরুষ মাছের একজোড়া লম্বা শুক্রাশয় স্রোতহীন নদী অভাব বা দেহপ্রাচীরে মেসোরকিয়াম দ্বারা ঝোলানো থাকে। অর্থাৎ একজোড়া শুক্রাশয় মেসোরকিয়াম দ্বারা ঝোলানো থাকে। রুই মাছের ডিম পাড়ার উপযুক্ত পরিবেশ খরস্রোতা নদীর অভাব হলে পরিপক্ক ডিমগুলো দেহের কর্তৃক শোষিত হয়। এই ঘটনাকে অ্যাট্রেসিয়া বলে। অর্থাৎ শোষিত হওয়া ঘটনাকে অ্যাট্রেসিয়া বলে এবং দেহপ্রাচীরের সঙ্গে আটকে থাকা ঘটনাকে মেসোরকিয়াম বলে। প্রজনন ঋতুতে ডিম পাড়া ও শুক্রাণু নিঃসরণ প্রক্রিয়াকে স্পনিং বলে। স্রোতযুক্ত স্বাদু পানিতে রুই মাছের স্পনিং ঘটে, বদ্ধ পানিতে স্পনিং ঘটে না। যেসব ডিম ডুবে যায় তাদের ডিমারসল বলে, আর যেসব ডিম ডুবে না তাদের প্যালাজিক ডিম বলে। ডিম থেকে সদ্য নির্গত বয়স থেকে শুরু করে 72 ঘন্টা বয়স পর্যন্ত রেণুকে রেণুপোনা বলে। 72 ঘন্টা বয়স থেকে 8 দিন পর্যন্ত পোনাকে ধানী পোনা বলে। এর দৈর্ঘ্য 12 মিলিমিটার পর্যন্ত হয়। 9 দিন বয়স থেকে 30 দিন পর্যন্ত অঙ্গুলিকে আঙ্গুলি পোনা বলে। এর দৈর্ঘ্য প্রায় 30 মিলিমিটার হয়। হালদা নদী বাংলাদেশের কেবল দেশি নদী নয়, এটি জোয়ারভাটা নদী থেকে মাছ চাষি পোনা বদলে রুই মাছের নিক্তি সংগ্রহ করে যান। এসব ডিম থেকে ফোটানো পোনা বৃদ্ধি যত দ্রুত ও বেশি হয়, অন্য কোনো জায়গা থেকে সংগৃহীত পোনা তা হয় না, হ্যাচারিতে হয় না। এজন্য 1 কেজি রেণু পোনার দাম প্রায় 60,000 টাকা, যা দেশের অন্য যে কোনো জানার পোনার চেয়ে কয়েক গুণ বেশি। হালদা নদীকে তাই প্রাকৃতিক জিন ব্যাংক এবং সমৃদ্ধ মৎস্যখনি নামে অভিহিত করা হয়। বহু নির্বাচনী রুই মাছের আইসের কেন্দ্রের নাম কি? ফোকাস। রুই মাছের কানকোর পেছনে পাখনাকে বলে বক্ষ পাখনা। রুই মাছের আইস কোন প্রকৃতির? সাইক্লয়েড। 25 দিন বয়সী পোনার দৈর্ঘ্য 30 মিলিমিটার। ডিম নিষিক্ত হওয়ার কত সময় পর ক্লিভেজ শুরু হয়? 30 থেকে 45 দিন। রুই মাছের প্রজননের সময় জুন জুলাই। শ্রোণী পাখনা রক্ত সংবহন করে কোন ধমনী?
ইলিয়াক। পশ্চাৎ কার্ডিয়াল ধমনী রক্ত সংগ্রহণ করে। ঘ অর্থাৎ সেগমেন্টাল শিরা, রেনাল শিরা এবং জেনিটাল শিরা। বালবাস আর্টারিয়াসাসের বৈশিষ্ট্য হলো খ অর্থাৎ ভেন্ট্রাল এওরটা স্ফীত হওয়া অংশ। ভেন্ট্রাল এওরটা রক্ত চলাচল নিয়ন্ত্রণ করে। রুই মাছের জীবনচক্রের ক্ষেত্রে প্রযোজ্য। খ অর্থাৎ পেরিব্লাস্ট এবং এপিব্লাস্ট। রুই মাছের হৃৎপিণ্ড সংশ্লিষ্ট অংশগুলি হলো 1-2 অর্থাৎ অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল। রুই মাছের ক্ষেত্রে প্রযোজ্য। উচ্চ পাখনায় 19 পাখা রশ্মি এবং লেজ হোমো সার্কেল। উদ্দীপকের উল্লেখিত অঙ্গ গ্যাস পাওয়া যায়, এটি হলো O2, N2 এবং CO2। চিত্রের অঙ্গটির প্রকোষ্ঠ সংখ্যা কয়টি? 2টি। অঙ্গটির বৈশিষ্ট্য হচ্ছে 1-2 অর্থাৎ বালবাস আর্টারিয়াসাসে বিদ্যমান একচক্রী সংবহনতন্ত্র অংশ।